আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ডিম ডিম থেকে বাচ্চা ফুটানোর পরে ব্রুডিং ঘরে কোয়েল পাখি কীভাবে রাখবেন, কিভাবে ব্রুডিং ঘর তৈরি করবেন যারা ক্ষুদ্র খামারি আছেন, এবং ব্রুডিং অবস্থায় পাখিকে কি কি খাবার দিবেন, এই ব্যাপারে আলোচনা করব। ভিডিওটা বেশি বড় করব না, খুবই ছোট। তো আশা করব ভিডিওটা সকলেই দেখবেন, দেখলে আশা করি নিশ্চয়ই আপনার উপকারে আসবে। তো আমি প্রথমে যেটা শুরু করব, প্রথম কথা হচ্ছে আপনি যখন ইনকিউবেটর থেকে এই যে দেখেন, আমি নিজে ইনকিউবেটর থেকে নিজে ডিম কিনে এনে ইনকিউবেটরে বাচ্চা ফুটাইছি। তো আমার এখানে 2 ব্যাচের ডিম ছিল, এখানে দ্বিতীয় ব্যাচের ডিম আছে। তো এখান থেকেও কিছু ফুটতেছে। তো এখান থেকে যখন আমার ডিম ফুটছে, তারপরে আমি ওখানে ব্রুডিং করে দিছি। তো হইতেছে, আপনার যখন ইনকিউবেটরে ডিম ফুটবে, ইনকিউবেটরে যখন আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে, তখন আপনি প্রথমে বাচ্চাগুলোকে সাথে সাথে ব্রুডিংয়ে না নিয়ে এসে কমপক্ষে 24 ঘন্টা ইনকিউবেটরের ভিতরে রেখে দিবেন। তারপরে 24 ঘন্টা পরে আপনি ইনকিউবেটর থেকে পাখিগুলোকে বের করে ব্রুডিংয়ে দিবেন। তো ব্রুডিং ঘরটা কীরকম হবে? ব্রুডিং ঘরটা যদি আপনার অল্প পাখি হয়, যেমন 100, 200, 300, তাহলে আপনি এরকম বড় কার্টুনের ভিতরে করতে পারেন। যদি এর চেয়ে বেশি হয়, 500 হয়, 1000 হয়, তাহলে আপনি প্লেন সিড দিয়ে বড় বুডার দিয়ে তৈরি করতে পারেন। সেইটার ভিডিও অন্যদিন দেখাবো, আমি ছোট করেই দেখাইতেছি। যদি আপনার অল্প আর কি পাখি ব্রুডিং করতে চান, সেক্ষেত্রে আপনি এরকম বড় একটা কার্টুনের ভিতরে করতে পারেন। তো কার্টুনের ভিতরেই করেন, আর বড় বুডারের ভিতরে প্লেন শিটে করেন। নিচে কখনো যদি আপনারা পেপার দেন, পেপার দিলে আপনি যেই ক্ষতির সম্মুখীন হবেন সেটা হচ্ছে, যদি আপনি কোয়েল পাখির আরও অনেক ভিডিও দেখে থাকেন ইউটিউবে, তবে অবশ্যই দেখবেন পেপারের উপরে যদি কোনো বাচ্চা রাখা হয়, তাহলে কোয়েল পাখির বাচ্চাদের পা 2 দিকে চলে যায়। যেটাকে কিছু আঞ্চলিক ভাষায় বলে যে পা 2 দিকে চেগায় যায়, বিষয়টা এরকম। তো পরবর্তীতে পাখিটা দুর্বল হয়ে যায়, দেখা যায় ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, এক পর্যায়ে দুর্বল হইতে তো পাখিটা মারা যায়। এই জন্যে কখনোই নিচে পেপার দেওয়া যাবে না। পেপার না দিয়ে আপনি সুতি কাপড় ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার একটি পাখিও পা 2 দিকে চলে যাবে না। আপনার সবগুলো পাখি খুব সুস্থ থাকবে, চঞ্চল থাকবে, সবগুলো সমানভাবে খাবে। তো এটা হচ্ছে 1 নম্বর কথা, যে ব্রুডিংয়ের নিচে কখনো পেপার দেওয়া যাবে না। আপনি যখন বড় প্লেন সিট দিয়ে করবেন, নিচে আপনি তুষ দিবেন, তুষের উপরে আপনি কাপড় দিবেন। কাপড় দিবেন, এবং কাপড়গুলোকে আপনি 12 ঘন্টা, অন্তত 8 ঘন্টা 12 ঘন্টা পর পর আপনি কাপড়গুলো চেঞ্জ করে দিবেন। পেপারও চেঞ্জ করতে হয়। তো পেপারটা চেঞ্জ করতে গেলেও আপনার সমস্যা, পেপারগুলো ছিঁড়ে যাবে, ওখানে অনেক টুকরো থেকে যাবে। আর পেপারের কারণে আপনার বাচ্চাদের পায়ে সমস্যা হবে। আর সুতি কাপড়টা আপনি উঠায় কি, একটা সুতি কাপড় আপনি বারবার ব্যবহার করতে পারবেন। একটা সুতি কাপড় উঠায় ময়লাগুলো ফেলাই দিয়ে ধুয়ে শুকা দিলেন, আর একটা সুতি কাপড় বিছাই দিলেন, এরকমভাবে। তো আরেকটা কথা হইতেছে যে এই বাচ্চাদেরকে আপনি কি খাবার দিবেন, যে ব্যাপারে বলছিলাম যে আলোচনা করবো, সেটা হচ্ছে এই জিরো বাচ্চাদেরকে যদি আপনি ব্রয়লার স্ট্যাটাস দেন, তাহলে ওরা কিন্তু এটা খাইতে পারবে না। আপনি দেখেন, এত ছোট বাচ্চা এরকম বড় বড় দানা খাবার খাওয়াটা আর কি সম্ভব না। তো এই খাবারগুলো ওরা খাইতে পারবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এই খাবারগুলোকে ব্লিন্ডারে করেন বা শিলপাটায় করেন বা যেভাবেই করেন, এক কথায় খাবারগুলোকে আপনাকে পাউডার করে দিতে হবে। যেমন আমি ব্লিন্ডারে করি, আমার কাছে ব্লিন্ডার আছে। আমি এই ব্লিন্ডারে আমার ব্লিন্ডার মেশিনে দিয়ে এরকমভাবে আমি এটাকে পুরো পাউডার করে তারপর পাখিদেরকে দিই। পাখিরা দেখেন কীভাবে খাওয়ার জন্য মারামারি করতেছে, খাইতেছে। আর পানি কি দিবেন, পানির পাত্র দেওয়ার সময় খুবই সাবধান। কারণ এই যে দেখেন, পানির পাত্রের ভিতরে আপনি পানির পাত্র দেওয়ার পরে এখানে কিছু এই যে মার্বেল দিয়ে দিবেন, নতুবা ওরা পানি খেতে এসে এর ভিতরে পড়ে যাবে, পুরো শরীরটা ভিজে যায়, পরবর্তীতে এই পাখিটা মারা যায়। তো এক্ষেত্রে কেন কোয়েল পাখির সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা। এক্ষেত্রে আপনারা সবাই সাবধানে থাকবেন। আর পাখি আর কি পানি সবসময় পাখিকে না দিয়ে রাখা ভালো, কেননা ওদের সবসময় পানির প্রয়োজন হয় না। আপনি 2 ঘন্টা পানি দিলেন, 4 ঘন্টা উঠায় রাখলেন, পরবর্তীতে আপনি আবার 2 ঘন্টা দিলেন, তাতে দেখা যাবে কি যে পাখিগুলোর যখন পানি তৃষ্ণা পাবে, তখন পাখিগুলো আপনার
পানি একসাথে সবাই খাইতে আসতেছে। আর সারাদিন যদি আপনি পানি দিয়ে রাখেন তাতে হবে কি যে পাখিগুলো ওই পানির কাছে এসে দেখা যায় ওরা অহেতুকভাবে ভিজে যায়, পানির প্রয়োজন হয় না, অহেতুকভাবে ভিজে যায়। হ্যাঁ, এই জন্য অনেক সমস্যা হয়। এই জন্যে আর পানির সাথে কি দিবেন, পানির সাথে আপনি গ্লুকোজ দিতে পারেন, স্যালাইন দিতে পারেন, লেবুর রস দিতে পারেন। হ্যাঁ, কিংবা মাল্টিভিটামিন, প্রথমে যেটা দরকার মাল্টিভিটামিন, এবং নাভি শুকানোর জন্য বিশেষ করে জরুরি যে কথাটা, নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। সেটা আপনি আপনার এলাকায় পশু পাখির ঔষধের যে ফার্মেসি আছে তাদের সাথে আলোচনা করে যে অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয় সেটা দিবেন। আমি নির্দিষ্ট করে কোনোটার নাম বলবো না। তো এভাবে আপনারা ব্রুডিং করবেন। 3 থেকে আর কি বাচ্চার জিরো বাচ্চার একদম 1 থেকে 3 দিন পর্যন্ত, 1 থেকে 3 দিন পর্যন্ত পাখিকে পাউডার বা খাবার দিবেন। তারপরে দেখলা 3 দিন বা 4 দিনের পর থেকে আরেকটু মোটা দানার খাবার দিবেন। হ্যাঁ, মিনিমাম 7 দিনের পরে আপনি ব্রয়লার স্টার্টার্সটা দিতে পারেন। তো এটা দিলে আর কি আপনার পাখির গ্রোথ, আশা করি ও যদি ঠিক মতো খাইতে পারে, ঠিক মতো পানি খাইতে পারে, ভিটামিন পায়, আশা করা যায় যে ও সুস্থ থাকবে এবং আর কি আপনার পাখির কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো আপনি আপনার আমার সকলেরই যেটা করা দরকার সেটা হচ্ছে চেষ্টা করা দরকার। আর সুস্থ রাখার মালিক এবং তাদেরকে জীবিত রাখার মালিক আল্লাহ তাআলা, আমি চেষ্টা করব। তো আপনার আমার যতটুকু সাধ্য চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা আপনার এবং আমার খামারকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনি ভালো থাকেন, আপনার খামার ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।